আজকে কাজ করতে গিয়ে দুইটা দুর্ঘটনার শিকার হলাম। যেদিন ভাবি একটু অবসর থাকবো সারাদিন, সেদিনে আমার কাজের চাপ বেড়ে যায়। ফ্রিজ থেকে মাছগুলো বের করে মাছগুলো কেটে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে আমার রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকাল সকাল টাইম আমার রুম, কিচেন এবং ডাইনিং এর পরিবেশটা কিরকম থাকে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আমার কিন্তু এখন সকালের পরিবেশটা রুমের লাইটটা অন করে নিলাম, যেহেতু পর্দাগুলো এখনো খুলি নাই। রুমটা কিন্তু গুছানো মোটামুটি আছে। রাতে আমি ঘুমানোর আগে যে কাজগুলো করার সেগুলো করে রাখি, যাতে সকালে উঠে আমার এত চাপ না পড়ে কাজের। তো আজকে ভাবতেছিলাম যেহেতু আমার কোনো কাজকর্ম নাই, রিল্যাক্সে থাকতে পারবো। হঠাৎ করে মনে হলো ফ্রিজে তো মাছ আনছে, মাছগুলো তো কাটা হয় নাই, তো মাছগুলো তো কাটতে হবে। তো ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিতেছি। আর এই মাছগুলো যেহেতু আমারই কাটতে হবে, আর রান্না বাড়া করতে হবে না। আগের যে তরকারি রান্না করেছিলাম সেগুলাই আছে, রান্না করতে হবে না। যেহেতু আজকে আমার হাতে অনেকটাই সময় আছে, রান্না করতে গেলে এক চুলায় দেখা যায় অনেক সময় লাগে। তো ভাবলাম বাড়তি কাজগুলো করে রাখি। এই মাছ কাটাও কিন্তু একটা বাড়তি কাজ, আজকে না করি অন্যদিন ঠিকই করতে হবে। তো ফ্রি টাইমে করে নেওয়াই ভালো, আর আমি সবসময় চেষ্টা করি ফ্রি টাইমে বাড়তি কাজগুলো করে নেওয়ার জন্য। আর সুরমা মাছ, পোয়া মাছ কাটা কিন্তু খুবই সহজ, আমার কাছে ভালোই লাগে মাছগুলো কাটতে। পোয়া মাছ কাটা তো আরও সহজ। পোয়া মাছের উপরে যে কাটাটা, এটা হাত দিয়ে টান দিলেই কিন্তু সহজে উঠে আসে, আর দুই সাইডের কাটা আর মাথার কাঁসাটা ফেলে দিলে পোয়া মাছ সহজে কাটা হয়ে যায়। এই মাছ আমি আগে কাটতে পারতাম না, যে আন্টি আগে আমাকে মাছ কেটে দিত তার কাছ থেকে শিখা। পোয়া মাছগুলো কেটে তারপর প্যাকেট করে নিতেছে, এখন ফ্রিজে রেখে দিব। যে মাছগুলো আগে কাটা হয়ে যাবে সাথে সাথে ফ্রিজে রাখবো। আর পোয়া মাছ কিন্তু এমনি তো নরম, বাইরে থাকলে আরো নরম হয়ে যাবে। তারপর সুরমা মাছগুলো কেটে নিতেছি। সুরমা মাছ তো কাটা আরো সহজ, মাথার কাঁসাটা ফেলে দিলে আর কাটাটা ফেলে দিলে চলে, এটার মধ্যে কোনো আইসটা থাকে না। তো এই মাছগুলো আমি পিস পিস করে রাখবো না, আস্তভাবে কেটে 2-3টা করে প্যাকেট করে রেখে দিব। যেদিন রান্না করব সেদিন আমি কেটে নিব। তো এই মাছগুলো ফ্রিজে রেখে দিছি। আর সবচাইতে কষ্ট যেটা মাছ কাটার মধ্যে, রুই মাছটা। আমার পোয়া মাছ আর সুরমা মাছ কাটতে যত না সময় লাগছে, এই রুই মাছটা কাটতে গিয়ে আমার তার চাইতে 2 গুণ সময় লাগছে। অনেক বড়, তো ভিডিওর মধ্যে দেখা যায় না, কিন্তু মাছটা অনেক বড়, কষ্ট হয়ে গেছে কাটতে। তো এই মাছ কাটতে গিয়ে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে নিয়েছিল। আমার মেয়ে আমার পাশ দিয়ে যাইতে চাইছিল, হঠাৎ করে সে পা পিছলে বুটির পাশে পড়ে যায়। অল্পের জন্য সে বুটির উপরে পড়ে নাই, যদি বুটির উপরে পড়তো আজকে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেত আমার মেয়ের সাথে। তো আল্লাহ হেফাজত করেছে, আমার মেয়েকে অল্প একটুর জন্য আল্লাহ বাঁচিয়ে নিছে নিজের হাতে। কারণ বুটিটা অনেক ধারালো। কিছুদিন আগে আমার আম্মা দেশ থেকে বানিয়ে আনছে, আমারই কাজ করতে বই লাগে বুটি দিয়ে। তারপর মেয়ের সাথে একটু রাগারাগি করলাম, আবার একটু আদরও করলাম। আসলে মেয়েরও দোষ নাই, কোন সময় কোন দুর্ঘটনার শিকার হয় কেউ বলতে পারে না। তারপর অনেক কষ্ট করে মাছটি কেটে তারপর প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম। আর এই মাছ কাটতে গিয়ে তো আরও কাজ বেড়ে গেছে। কিচেনটা কিন্তু অনেক পরিষ্কার ছিল, তো এই কিচেনটা আবারও পরিষ্কার করতে হইতেছে, যেহেতু মাছ কাটছি। কিচেন ডাইনিং দুটোটাই নোংরা হয়ে গেছে। আর কাজের মানুষ কাজ না করলে ভালো লাগে না, অল্প একটু ময়লা দেখলে খিটখিট করে শরীর, মনে হয় যতক্ষণ এই কাজগুলো না করতে পারবো আর ততক্ষণ ভালো লাগবে না। তো এই অভ্যাসটা আমার। তারপর উপরে সিঙ্কটা পরিষ্কার করে, নিচের সিঙ্কটা পরিষ্কার করে নিতেছি। এখন ফ্লোরটা মুছে নিব। আর মাছ কাটার মাঝখানে ভাত বসাই দিয়েছিলাম, যেহেতু একটু দুপুর টাইম হয়ে গেছে মাছ কাটতে কাটতে। আর 2টা সুরমা মাছ মেখে ঝুঁকে রেখে দিছি। আজকে সুরমা মাছ দিয়ে ভাত খাবো গরম গরম। সুরমা মাছ খেতে ভালোই লাগে, ইলিশ মাছের গ্রান আসে। আর এখন কিন্তু কিচেনের লুকটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? তারপর মাছ ভাজা বসে দিলাম। মেয়ে আসতেছে, মেয়ে পড়তেছে, আর আমি মাছ ভাজতেছি। তো মাছ ভাজতে গিয়েও একটা দুর্ঘটনা। সুরমা মাছগুলো বাজার পর ঠাস করে নিচে পড়ে গেছিল, তো এটা আর ভিডিওতে দেখাই নাই। তারপর বিকালে আমি একটু ছাদে গেছিলাম, ছাদে গিয়ে হালকা একটু ভিডিও করলাম, লেবুগুলা দেখে আসছি। তারপর ছাদ থেকে নেমে যেতেছি। আর কারিমার বাবাকে ফোন দিয়ে বলে দিয়েছিলাম আমার জন্য লোশন আনতে। তো এটা ইমুল্যান্ড ময়েশ্চারাইজিং লোশন, যাদের হাত পাও শুষ্ক টান টান থাকে তাদের জন্য খুবই উপকারী। আমার দেখা যায় শীতে হাত পাও শুষ্ক থাকে না, গরমের মধ্যে বেশিরভাগ শুষ্ক থাকে। তো ডাক্তার আমাকে এটা সাজেস্ট করেছে এবং উপকার পেয়েছি। সন্ধ্যার দিকে আমার ননদ ফোন দিয়েছে, তার রুমে যাওয়ার জন্য চাপটি বানাবে আর মাংস সাথে। তো ননদের ফোন পেয়ে চলে গেলাম উপরে। তো ননদের হাতের গরম গরম চাপটি আর মাংস দিয়ে খেয়ে চলে আসছি। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।